হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব যে দণ্ডবিধি রয়েছে ১৮৬০ সনের, সেই দণ্ডবিধির যে সেকশন ৪ রয়েছে অথবা ধারা ৫ রয়েছে, সেই ধারা ৫ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সেকশন ৫ এর টাইটেলটা বা হেডলাইনটা অনেকটা এরকম যে এই আইনে কতটিও আইনকে প্রভাবিত করবে না। অর্থাৎ এর ব্যাখ্যাটা অনেকটা এরকম, এই আইনের কোনো কিছুই প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীগণ, সৈনিকগণ, নাবিকগণ, বিমান বাহিনীগণ, বিদ্রোহ ও পলায়নের শাস্তির বিধান সম্পর্কিত কোনো আইন বা কোনো বিশেষ স্থানীয় আইনের যে কোনো বিধান বাতিল, রদবদল, স্থগিতকরণ বা ক্ষুণ্ণকরণের জন্য অভিপ্রেত বলে বিবেচিত হবে না। অর্থাৎ এই যে আইনটি রয়েছে, এই আইনটি কোনো সরকারি যে কাজে নিয়োজিত বা প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত, সে নিয়োজিত কাজের কর্মচারীগণ, সৈনিকগণ, নাবিক, বিমান বাহিনী যারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী রয়েছে, তাদের বিদ্রোহ বা পলায়নের যে শাস্তি, সেই শাস্তির ক্ষেত্রে বা কোনো বিশেষ অঞ্চলে যদি কোনো স্থানীয় বিশেষ কোনো আইন থাকে, সেই আইনের কোনো বিধান যদি বাতিল করতে হয় বা কোনো বিধান যদি রদবদল করতে হয় বা কোনো বিধান যদি স্টপ বা স্থগিত করে দেওয়া হয় বা ওই যে বিধান রয়েছে এবং এই আইনের বিধান রয়েছে সেটা আরেকটা সাংঘর্ষিক অর্থাৎ ক্ষুণ্ণ করে এরকম কোনো বিধান হয়, তাহলে এটি মানে এই যে আইনটি রয়েছে এই আইনের অভিপ্রেত বলে বিবেচিত হবে না। অর্থাৎ এই আইন এমন কোনো কাজ করবে না যাতে এই যে আমি এতক্ষণ ধরে যে সকল বিষয়গুলো বললাম সেই সকল বিষয়গুলোর মধ্যে কোনো একটা সাংঘর্ষিক বা কোনো একটা বিবাদ বা কোনো একটা সমস্যা উৎপন্ন করে বা যেখানে আইনি সমস্যা বলা হয় সেই সমস্যা উৎপন্ন করে, এই ধরনের কোনো কাজ এই আইনের এই আইনের উদ্দেশ্য হবে না বা এই আইনের বিবেচিত বলে হবে না বা অভিপ্রেত বলে হবে না। এই কথাটি এই সেকশনটিতে বলা হয়েছে। এই সেকশনটির সাথে সাথে যে এই আইনের ১ নং চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটিও শেষ হলো। আমরা পরবর্তী ভিডিও রয়েছে, সেই ভিডিওতে চ্যাপ্টার 2 এবং যে সাধারণ ব্যাখ্যাসমূহ রয়েছে বা জেনারেল এক্সেপশন, অর্থাৎ আপনি খুন করলে সেটি খুন হবে না, আপনি মাপ পেয়ে যাবেন। কিভাবে বিভিন্ন ধরনের যে উদ্দেশ্য রয়েছে, বিভিন্ন ধরনের যে গুড ফেইথ, সৎ বিশ্বাসে, সরল বিশ্বাসে, এই যে কথাগুলো, এই কথাগুলো আপনারা পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারে আপনারা জানতে পারবেন। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আপনারা সমস্যাটি পোস্ট আকারে পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ভিডিওটি পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সকলকে।